আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না। এটা রান্না করার জন্য আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর সাথে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপের মতো, একটা টমেটো কেটে দিয়েছি, পেঁপে একটু কেটে দিয়েছি টুকরা, তারপরে আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে আমি ভালো করে এই যে গরুর মাংসটা কষাচ্ছি। আর এর মধ্যে আমি বগুড়ার সেই লাল আলু দিব, সেটা এর মধ্যে আমি ছিলে ফেলছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2-3 বার গরম পানি অ্যাড করে তারপরে মাংসটা কষাবো। আর এই যে বগুড়ার আলুটা যে নিয়েছি, এই যে দেখেন এগুলো আমি একটু ছেলে নিচ্ছি। এই যে আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখছি, একদম ভালো মতো মাংসটা কষে গেছে। এখন এর মধ্যে আমি এই যে বগুড়ার আলুটা ছেড়ে নিয়েছি, আর কাঁচামরিচ 8-10টি কাঁচামরিচ দিয়ে দেবো। আমি আবার কাঁচামরিচটা মাংসের সাথে খেতে পছন্দ করি। আর গ্যাসের প্রবলেম যারা আছে তারা শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচটা দিয়ে রান্না করে খাবেন, তাতে গ্যাসের প্রবলেমটা কম হবে। এই যে আমি ভালো মতো নেড়ে এই যে 5 মিনিটের মতো নেড়ে এখন আমি এটাতে ঝোল দিয়ে দিব। গরম পানি দিয়ে দিব, আর একটু লাগবে। এই যে ভালো মতো নেড়ে এখন আমি 40 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তার মধ্যে মাঝে মাঝে আমি একটু ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব, তারপরে আমি পরিবেশন করে দেখাবো। এই যে আমি 40 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখছি, গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, আর সাথে আমি একটু আধা চামচ মিক্সড মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি, তাহলে খেতে ভালো হবে। রান্না করে ফেললাম গরুর মাংস আলুর ঝোল। এটা আমি বগুড়ার আলু দিয়ে করেছি। এটা দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে মাশাআল্লাহ। আর আজকে দুপুরে তো এটা দিয়ে খাবো, খেতে তো বেশ ভালো লাগবে। আমার মতো এভাবে আপনারা রান্না করে খাবেন। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দেবেন। আল্লাহ হাফেজ।